এক ছিল জঙ্গলে এক দুষ্টু কিন্তু খুব চালাক শিয়াল। নাম তার ছিল টিপু। টিপু অনেক দিন ধরে ভাবছিল কি করে সবাইকে নিজের বুদ্ধি দিয়ে ঠকানো যায়, আর সে নিজে মজা পায়। একদিন সকালে সে একটা মজার পরিকল্পনা করল। সে একটা বড় বাটিতে লেখা নিয়ে জঙ্গলের মাঝে গাছের নিচে বসে পড়ল। বুদ্ধির দোকান, এক বালতি খাবারে এক বুদ্ধি বিক্রি করব। টিপু ভাবল, যারা সমস্যায় থাকবে তারা আসবে, আর সে তাদের সমস্যার বদলে একটা বুদ্ধি বিক্রি করবে। কিন্তু আসল কথা হলো, সেই বুদ্ধি আসলে হবে টিপুর ঠকানোর ফন্দি। প্রথম গ্রাহক এলো খরগোশ। সে দুঃখ করে বলল, আমার গাজরের ক্ষেতে বারবার চোরেরা ঢুকে আমার গাজর চুরি করে নিয়ে যায়, কি করব? টিপু বলল, আরে ভাই, খুব সহজ, তুমি একটা কাককে পাহারাদার বানাও, সে চোরদের দূরে রাখবে। খরগোশ খুশি হয়ে চলে গেল, কিন্তু পরদিন দেখে কাক গাজর খাচ্ছে। খরগোশ রেগে চিৎকার করল, এই তো তোমার বুদ্ধি, আমি তো বোকা হলাম। এরপর কচ্ছপ এলো ধীর গতিতে। সে বলল, টিপু, আমার সমস্যা হলো আমি খুব ধীরে চলি, তাই খাবার জমাতে পারি না। তোমার বুদ্ধি কি এজন্য আছে? টিপু গর্বে বলল, আমার বুদ্ধি তো জঙ্গলের সেরা, আমি তোমাকে একটা সহজ উপায় দেব। কচ্ছপ ভেবেছিল হয়তো এবার সত্যি সাহায্য পাবে, কিন্তু টিপু তাকে এক বালতি খালি হাঁড়ি দিয়ে বলল, এই খালি বালতি নিয়ে ঘুরো, কিছু ভাবো। কচ্ছপ হতবাক হয়ে হাসল আর বলল, এটাই তোমার বুদ্ধি? আমি আর একবার ভাবছি না। পরের দিন সবাই জঙ্গলে জড়ো হলো। বানর বলল, তুমি বলেছিলে গাছের সঙ্গে কথা বললে ফল বেশি হয়, কিন্তু আমার গাছের ফল তো কমে গেছে। ঠাকুমা পেঁচা বলল, আমার দুধ চুরি হচ্ছিল, আর তুমি বলেছিলে ভূতের বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করতে। সবাই একসঙ্গে চিৎকার করতে লাগলো, টিপু, তুমি আমাদের ঠকিয়েছ। টিপু তখন বুঝতে পারল যে মজা করলেই চলবে না। সত্যিকারের বুদ্ধি হচ্ছে অন্যদের সাহায্য করা, তাদের ঠকানো নয়। সে মাথা নিচু করে বলল, আমি ক্ষমা চাইছি, আর আমি আমার বুদ্ধির দোকান বন্ধ করছি। এবার থেকে আমি সত্যি সত্যি সবাইকে সাহায্য করব। তারপর থেকে টিপু জঙ্গলে সবার বন্ধু হয়ে গেল। সে বুদ্ধি দিয়ে সবার কাজে লাগলো, আর কেউ আর ঠকল না। সবাই মিলে হাসি খুশিতে কাটাতো দিন। গল্পের শেষ কথা হলো, বুদ্ধি তখনই সত্যি যখন তা সবার উপকারে আসে। বুদ্ধি বিক্রি করা যায় না, সেটা দিতে হয় ভালোবাসা আর সাহায্যের মাধ্যমে।